বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আর আপনারা দেখছেন সিজেস কিচেন। আজকে আবারও একটা স্পেশাল এপিসোড নিয়ে এসেছি, সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি। অ্যাকচুয়ালি এটা ভোগের খিচুড়ি, ভীষণ সিম্পল, আপনারা সকলেই বাড়িতে বানান, কিন্তু আমার মনে হলো যে আমি জাস্ট ইজি ওয়েতে একটা ভোগের খিচুড়ি আপনাদের দেখাই, সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি। চলে যাব সোজাসুজি রেসিপিতে। ইনগ্রেডিয়েন্টগুলো আপনাদের বলে দিই। ইনগ্রেডিয়েন্টের মধ্যে চাল আর ডাল। আমি 300 গ্রাম চাল এবং 300 গ্রাম ডাল, চাল আর ডালের ইকুয়াল কোয়ান্টিটি ইউজ করছি, এবং 600 গ্রাম, 600 650 হতেও পারে, 600 650 গ্রাম চাল ডালের খিচুড়িতে আমি ইউজ করেছি একটা বড় সাইজের ফুলকপি, 6টা আলু, আন্দাজ মতো টমেটো, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা। এগুলো ভীষণ সিম্পল। আমি চলে যাচ্ছি সোজাসুজি রেসিপিটার মধ্যে, এবং রেসিপি পুরোপুরি রান্না শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমি বলে দিই যে আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মনি কিচেন, যার কর্ণধার আমার ভীষণ কাছের বন্ধু অনিন্দ সাহা। নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনি সেম কিচেন বা এর থেকেও ভালো সুন্দর কিচেন বাড়িতে বানাতে চান। চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে ডালটাকে আমি শুকনো খোলায় তেলে নেব। এটাকে আমাদের ভাষায় ব্রয়লিং বলে বা ড্রাই রোস্টিং। মুগ ডাল, কেন কি মুগ ডাল আগে ধুয়ে পরে ভাজা যায় না, সেই জন্য আগে ভেজে পরে ধুতে হয়। আর মুগ ডালটা যতক্ষণ আমি ভাজবো, ভাজতে ভাজতেই আমি গোবিন্দভোগ চালটা একই পরিমাণ, সম পরিমাণ, এটাকে আমি জলে ভিজিয়ে দেবো। চাল ডাল দুটোই খুব একটা বেশি ধোবো না, তার কারণ এতে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সোনা মুগ ডালের খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে ফ্লেম থেকে সরিয়ে আমি জল দেব, তারপরেই ধোবো। এটা কিছুক্ষণ ভাজা হবে। এইভাবে টস করলে কি হয়, পুরো ডালটা সমানভাবে ভাজা হয়, তাহলে আর কন্টিনিউয়াস নাড়তে হয় না। আর ডাল একটুখানি কম ভাজলে বেটার, কম ভাজলে সেদ্ধ তাড়াতাড়ি হয়। ডাল বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেদ্ধ হতে দেরি হয়। সুন্দর একটা ভাজা ভাজা কিন্তু গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। তো আমরা এদিকে ডাল ভাজা হতে হতে কি করতে পারি, আমি বানাবো এই বাসনটার মধ্যে, এই কড়াইটাতে আমি ফোড়নে কি কি লাগবে দেখিয়ে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। যেরকম বলেছিলাম, আমি ফোড়নের জন্য দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। আর শেষে একটু ফ্লেভারের জন্য ঘি যাবে। 2 থেকে 3 টেবিল চামচ তেল যাবে, খুব বেশি পরিমাণে নয়। তেলটা গরম হলে এতে ফোড়ন যাবে গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। 3-4টে তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা এবং 1 টেবিল স্পুন গোটা জিরে। ডালের মধ্যেও আমি দিয়ে দেব জল। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব চাল আর ডাল ধুয়ে রাখা। প্রথমে দিয়ে দিলাম মুগ ডাল, ড্রাই রোস্ট করে ধুয়ে রাখা, আর দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আপনারা কিন্তু বাড়িতে কে কি প্রসেসে ভোগের খিচুড়ি বানান আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। এবার পুরো জিনিসটা ভাজা ভাজা হবে। এর মধ্যেই দিয়ে দেবো 2 চা চামচ ভর্তি করে হলুদ দেব, দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুনটা আমি সবসময় আন্দাজ মতো বলি, কারণ কেউ বেশি খায় কেউ কম খায়। আগেই বলেছিলাম আমার চাল আর ডালের মাপ কিন্তু
300 আর 300 অল টুগেদার 600 গ্রাম। এবার পুরোটা একসঙ্গে ভাজা হবে এবং ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। দুটো চা চামচ ভর্তি করে আদা আমি এখন দিলাম, আর একটু আমি রেখে দিলাম। এটা একদম শেষে ফ্লেম বন্ধ করে কাঁচা আদা বাটা দেবো। এটা কিন্তু আমার মায়ের ট্রিক্স। মা সবসময় বলে ভোগের খিচুড়িতে শেষে আদা বাটা দিয়ে ফ্লেম বন্ধ করলে সেটার স্বাদ আলাদা হয়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, সবকিছু মিশে ভালো করে ভাজা হবে। ভালো করে ভাজা হওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে 1 লিটার জল আছে। কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপরে আমি যদি লাগে আরো জল দেবো। জল দিয়ে ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে এটাকে ফুটতে দেব, সেই জন্য আমি এটাকে এখন একটু ঢাকা দিয়ে রাখবো। এটা এখন প্রায় বয়েলিং এ এসে গেছে। এবার আমি একে একে দিয়ে দেবো ফুলকপি, আলু, কড়াইশুঁটি এবং কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কড়াইশুঁটি, 300 গ্রাম কড়াইশুঁটি, একটা বড় ফুলকপি এবং 8টা আলু। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, জাস্ট একটু চিড়ে 4-5টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে 3টে মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছি। দিয়ে আবার আমি ঢাকা দেবো এগুলো একসাথে সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো দেওয়ার পরে প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু খিচুড়িটা প্রায় ফুটে এসছে এবং সবজিগুলো অলমোস্ট সেদ্ধ। প্রায় শেষ পর্যায়ে আমরা রান্নাটার চলে এসেছি, তাই জন্য একবার জাস্ট দেখিয়ে দিলাম যে পুরোটা ফুটছে। আর একটুখানি সেদ্ধ হবে, হলেই আমি দিয়ে দেবো একটু অল্প করে চিনি আর ঘি দিয়ে শেষ করব। আর ফ্লেম বন্ধ করার পরে যেরকম আগেও বলেছিলাম, যেটুকু আদা বাটা আমি রেখেছিলাম কাঁচা আদা বাটা, সেটুকু দিয়ে দেবো আর একটু সেদ্ধ হতে দিলাম। খিচুড়ি আমার অলমোস্ট ডান। এবার ফ্লেমটা বন্ধ করলাম, দিয়ে দেব ঘি। এখানে 2 টেবিল চামচ ভর্তি করা ঘি দিয়ে দেব। যেটুকু আদা বাটা ছিল আমার কাছে সেইটুকু আদা বাটা, আর চিনি 1 টেবিল চামচ ভর্তি চিনি। বাঙালি রান্নাতে আমরা একটু মিষ্টি মিষ্টি ভাব পছন্দ করি, তাই ভোগের খিচুড়িতেও আমরা চিনির ব্যবহার করব। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। পুরো পুজো বাড়ির গন্ধ বেরিয়ে গেছে। এবার ফাইনাল প্রেজেন্টেশনের পালা। ফাইনালি আমি এটাকে একটুখানি মায়ের উদ্দেশ্যেই 5 ভাজা, একটু তরকারি, চাটনি, পায়েস যেরকমভাবে আমরা ভোগ নিবেদন করি, আমি একটুখানি ওইভাবে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। আমার ভোগের খিচুড়ি রেডি, সঙ্গে থাকুন। আপনাদেরকে যেরকম ভাবে বলেছিলাম যে আমি পুরো ভোগের মতো করে সাজিয়ে এটা আপনাদেরকে দেখাবো। ভোগের খিচুড়ি, সঙ্গে বাঁধাকপির তরকারি, টমেটো কুলের চাটনি, 5 রকমের ভাজা আর গুড়ের পায়েস দিয়ে খিচুড়ি থালি, এবং সঙ্গে জল এবং পান। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আবারও বলছি যে কে কিভাবে বাড়িতে কোন পদ্ধতিতে ভোগের খিচুড়ি বানান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এপিসোড ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর লাইক করবেন। সঙ্গে থাকবেন সিজেস কিচেন। নমস্কার।